আমার সোনার বাংলা। অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে কাকে আমরা পাই। আমরা শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে কিন্তু পেয়ে থাকি, জ্যোতিষাচার্য জগন্নাথ মুখার্জি মহাশয়কে। লাইভ অনুষ্ঠান, আপনারা ফোন করতে পারবেন। আর এই অনুষ্ঠান যে একেবারে জ্যোতিষ ভিত্তিক, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। আর জ্যোতিষ কিন্তু অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েই গঠিত হয়। আমাদের ভাগ্য গঠিত হয় অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মাধ্যমে। আর সেই ভাগ্য যারা গণনা করেন তাদেরকে কিন্তু বলা হয় জ্যোতিষী বা জ্যোতিষ ব্যক্তিত্ব। কিন্তু জ্যোতিষ নিয়ে যারা চুলচেরা বিশ্লেষণ করেন, জ্যোতিষ নিয়ে যারা গবেষণা করেন, সেই রকম গবেষক জ্যোতিষেই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি। অর্থাৎ আপনারা এত বছর ধরে তাকে দেখে এসেছেন এবং তার কথাগুলো শুনে আপনারা পথ চলেন, এবং তার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকে একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিয়ে সকলে কিন্তু ভালো রয়েছেন এবং সকলের জীবনে কিন্তু সৌভাগ্য এবং সমৃদ্ধি এসেছে। তো আজকেও আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আপনাদের সমৃদ্ধ করবে প্রতিটা এপিসোডের মতন। কিন্তু তার আগে একটা কথা বলি যে মানুষের জীবনে এই যে সুখ, এই সুখের কিন্তু বড় অভাব, তাই না? আর এই সুখটাকে কিন্তু আমরা ধরে রাখতে পারি না, বা কারো কারো জীবনে এই সুখটা আসেই না, সুখ একেবারে অধরাই থেকে যায়। তো এই সুখটাকে কিভাবে আপনি ধরে রাখবেন সেটাও কিন্তু একটা জ্যোতিষ গবেষক, মানে একজন জ্যোতিষ গবেষক, তিনিই কিন্তু বলে দিতে পারেন। বা কেন আপনি সুখ রাখতে পাচ্ছেন না সেটাও কিন্তু বলে দিতে পারেন একজন জ্যোতিষ গবেষক চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে। যদিও আজকে আমরা আলোচনা করব একেবারে অন্য একটি দিক নিয়ে জ্যোতিষের, কিন্তু সেই যে বিভাগটি নিয়ে আলোচনা করব সেই বিভাগ যে আমাদের জীবনের সঙ্গে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা আলোচনা শুনলেই বুঝতে পারবেন। তাহলে আসুন আমাদের মধ্যে আমরা সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে স্বাগত জানাই যার কথাগুলো আপনাদের চলার পথের পাথেয় হয়ে থাকে। আজকেও থাকবে এই 25 মিনিটের এই ভাইটাল অনুষ্ঠানে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা কিন্তু পেয়ে গেছি, যিনি গোল্ড মেডেলিস্ট জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার এবং সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আপনি তো প্রত্যেকটি মানুষের হাতে সৌভাগ্য সমৃদ্ধি তুলে দিচ্ছেন, সুখও তুলে দিচ্ছেন। কারণ সৌভাগ্য সমৃদ্ধি যখন একটি সংসারে বিরাজ করে, অটোমেটিক্যালি সুখ শান্তি সেই সংসারে কিন্তু বিরাজ করে। এবং এই কাজটি অত্যন্ত নিপুণতার সঙ্গে, বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে আপনি কিন্তু করে আসছেন। তাই প্রত্যেকটি মানুষ আজ শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে কিন্তু খোঁজেন, এবং তার জন্য আপনাকে চেম্বার শুধু বাড়াতেই হচ্ছে, তাই না? তো অনেক বেড়ে গেছে, সত্যি তাই। এবং একজন মানুষের মানে প্রকৃত পরিচয়টাই পাওয়া যায় এইভাবে, যখন যিনি প্রত্যেকটি মানুষকে ভালো রাখেন। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মানে ঠিক করেছি যেটা, সেটা হচ্ছে এই যে গ্রহরাজ বা শনিদেব। এই যে শনিদেব, এই শনিদেবকে নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক রকম চিন্তা ভাবনা রয়েছে, যে মানে সেটা কিছু নেগেটিভ চিন্তা, আবার কিছু পজিটিভ চিন্তা, অর্থাৎ ভয়ের দিকটা, আবার ভাগ্য ভালোর দিকটা। তো আজকে আপনার কাছ থেকে আমরা খুব সুন্দরভাবে এই আলোচনাটা শুনতে চাই। একদমই, এটা বিশেষ বিষয় হচ্ছে, দেখেন সময়টা যেমন যাচ্ছে না, একটা এটা বলতে পারেন ভালো খারাপ মিশিয়েই যাচ্ছে, ভালোর পরিমাণ বেশি, খারাপের পরিমাণ কম, মিশিয়েই যাচ্ছে। অনেকের আবার খারাপ বেশি হচ্ছে, ভালো কম হচ্ছে, এরকমই তো যাচ্ছে। তো আজকে অনেকদিন পরে, বৃহস্পতিবারে অনেকদিন পরে লাইভে এলাম। আচ্ছা, আস্তে আস্তে আজকে একটু সঙ্গে থাকুন আপনি। আমরা আলোচনাটা একটু শুরু করে নিই, নাকি ফোনটা নিয়ে নেব? আচ্ছা, ফোনটা নিয়ে, আচ্ছা আপনার ফোনটা আমরা আগে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনি বলুন, কে বলছেন? হ্যাঁ, মেয়ের জন্য বলছি। হ্যাঁ, নিশ্চয়ই, নৈহাটি থেকে। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম দীপশিতা সাউ। দীপশিতা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 7ই নভেম্বর। 7ই নভেম্বর জন্ম, 2005। আচ্ছা, 7ই নভেম্বর 2005, 10টা 35। 7ই নভেম্বর 2005 সকাল 10টা 35।
জন্মস্থান কোথায় আপনার মেয়ের? আমাদের এখানে নয়াটিতে মানে নৈহাটিতে। কাকিনাড়া একটা আচ্ছা। মিউনিসিপালিটিতে, কাকিনাড়া মিউনিসিপালিটি। আচ্ছা, মানে উত্তর চব্বিশ পরগনা, হ্যাঁ, কাকিনাড়া। ভাটপাড়া, হুম হুম। আপনি দেখেন আমার প্রোগ্রাম? আপনি এই হ্যালো। প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আমি স্যারের প্রোগ্রাম দেখি, শনিবারেও হয়। আচ্ছা, তার মানে তার আপনি মানে নিয়মিতভাবে নিয়মিত দেখে থাকেন। দেখেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। না ওনারটা ভালো লাগে, উনি সকালে বলেন কবে থেকে কি ভালো টাইম যাবে সব দেখছি আমি। একেবারে, এবং ওনার প্রেডিকশন কিন্তু কথা বলে, ভীষণ রমনা ভালো বসেন প্রেডিকশন উনি। করেন, তার হ্যাঁ, কারণ উনি হ্যাঁ। উনি হ্যাঁ, আপনি একজন জানেন গবেষক তবে, জ্যোতিষী। একদম। আপনি 7ই নভেম্বর 2005 বলেছেন আপনার মেয়ের জন্ম তারিখ। 10:35 এটা সকাল। সোমবার সকাল 10:35। ধনু লগ্ন, ধনু রাশিতে জন্ম। এটা একই রাশি একই লগ্নে যখন জন্ম হয় সেটাকে বলে লগন চাঁদা যোগ। হ্যাঁ, এবং এই লগন চাঁদা যোগে যাদের জন্ম হয় প্রথম দিকে একটু স্ট্রাগল হয়, কিন্তু পরে ভালো ভবিষ্যৎ হয়, ভালো কেরিয়ার করতে পারে। আচ্ছা। পূর্বসারা নক্ষত্র, শুক্রের নক্ষত্র। হ্যাঁ, একটু রুচি সম্পন্ন হবে, জীবনে অনেক প্রতিষ্ঠা পাবে। এই যোগগুলো ভালো রয়েছে। শুক্লপক্ষ, ষষ্ঠী তিথিতে জন্ম, নরগণ রয়েছে, গণটাও ভালো, নরগণ, এবং ক্ষত্রিয় বর্ণ ওর পাওয়া যাচ্ছে। ধনু রাশিতে যেটা চলছে শনির ঢাইয়া, এখন এই সময়টা একটু ডিস্টার্বে যাবে, বিশেষ করে ডিসিশন সঠিক নিতে পারবে না, দোনমনো করা কোনো বিষয় সিদ্ধান্ত নিতে গিয়ে, আর ডিপ্রেশন আসা, শত্রুতার যোগ, এগুলো এই সময়টা একটু ভোগ করবে। ছোটখাটো শরীরের অসুবিধা, শারীরিক অসুবিধা যেটা বলে, গাইনিক্যাল কিছু প্রবলেম আসতে পারে, স্কিনে র্যাশ, অ্যালার্জি, ইএনটি প্রবলেম, এগুলো ওকে এই মুহূর্তে একটু ভোগান্তি দিতে পারে। এই যে ঢাইয়ার টাইমটা কেটে গেলে পরে ও জীবনে ভালো উন্নতি করবে। হ্যাঁ স্যার, বলছিলাম হ্যাঁ, যে ও জার্নালিজম নিয়ে পড়ছে। একদম খুব ভালো। এটা ভালো হবে। আমি ওটাই বলছি যে খুব ভালো উপকার পাবে। ওর বৃহস্পতির পজিশন ভালো, লগ্নের একাদশে বৃহস্পতি, জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে। রবি বৃহস্পতি যুক্ত, ভীষণ ভালো পজিশন রয়েছে। ঠিক আছে, ও কিন্তু ভালো ক্যারিয়ার করতে পারবে। জার্নালিজম পড়ুক, যথেষ্ট বেটার হবে। হ্যাঁ, ওটাই বলছি, জার্নালিজম লাইনে এগোবে নাকি রেলের চাকরি, সরকারি চাকরির দিকে যোগ আছে কি? সরকারি চাকরি, সরকারি চাকরির থেকে জার্নালিজমটা ভালো হবে। তো ওর তো কার্তিক মাসে জন্ম না, আচ্ছা, 21 আচ্ছা। তারিখে জন্ম বাংলা, তাই তো? এখন এই কার্তিক মাসে রবি সরকারি চাকরিতে স্যাটিসফ্যাকশন দিতে চায় না, কাজ করতে করতে তখন বিরক্তি আসবে। আচ্ছা, এরকম আমি দেখেছি যে ভালো সরকারি চাকরি করেনি, রিজাইন করে নিজে কিছু একটা করেছে, সেখান থেকে ডেভেলপ ও, করেছে, আচ্ছা, এরকমও আচ্ছা। দেখা ও গেছে। না লোকের কথা অনেক বিশ্বাস করে তাড়াতাড়ি। এই যে বিষয়গুলো না, ওর এই ঢাইয়াটা কাটুক, ঢাইয়াটা কাটলে ও কিন্তু এগোতে পারবে ভালো রকম। হ্যাঁ, তো ও হ্যাঁ। যে মানে লাইফে খুব মানে বান্ধবী, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বন্ধু তো জানি বন্ধু-বান্ধব, না, হ্যাঁ। ও বিশ্বাস করে সেটা কি মানে ভালো দিকে? ক্ষতির দিকে। তো বন্ধু বান্ধবের দিক থেকে ক্ষতির যোগ, ডিপ্রেশনে থাকবে, একটু ওই ডিসিশন নিতে পারবে না, অন্যের কথা শুনবে। তো হ্যাঁ, মানে এইবার এখন সেই ও কথাটা ওটা শুনে কি কি ওটা করবে কি না, করবে? ঠিকঠাক ডিসিশন নিতে পারবে না। আচ্ছা, এগুলো আচ্ছা। একটু ওকে আপনাকে দেখাতে ভোগান্তি হবে, দেবে। না? আপনি এটা একটা একটু কাজ করুন, দেখিয়ে হ্যাঁ, নিলে আপনি জন্মছকটা ব্যারাকপুরে- ভালো হবে, এই ব্যারাকপুরটা ভালো আপনার জীবনে কাছাকাছি উন্নতি হবে। করবে। হ্যাঁ, ব্যারাকপুরেই দেখিয়ে নেবো। আপনি একদম। ব্যারাকপুরে একটু দেখিয়ে নিন, কারণ কি মানে এখান হ্যাঁ, থেকে তো হ্যাঁ। তাৎক্ষণিকভাবে উনি যতটা পারলেন বললেন, কারণ আরো হ্যাঁ, অনেক হ্যাঁ, কিছু উনি হয়তো বলতে চাইছেন, কিন্তু সময়ের অভাবে তো সেগুলো হয় না, কারণ আরো ফোন নিতে হবে, আলোচনা করতে হবে। তো সুতরাং আপনি ব্যারাকপুরের জন্য আপনি যোগাযোগ করে নিন। দেখুন টিভি স্ক্রিনে যোগাযোগ নাম্বারটি যাচ্ছে, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, ঠিক ভালো আছে। থাকুন। আর আপনাদের হ্যাঁ। প্রত্যেককে বলি 9051200976 এই নাম্বারটিতে কিন্তু বুকিং চলছে। আপনারা অবশ্যই বুকিং করে ওনার কাছে আসবার চেষ্টা করুন, তাহলে দেখবেন যেটা আপনি চাইছেন সেই জিনিসটা আপনি পাবেন। প্রথমত 2-3 মিনিটের বিচার আপনি পাবেন না, বিচারটা পাবেন অনেক মানে চুলচেরা একটা বিশ্লেষণের মাধ্যমে আপনি বিচার পাবেন, যে বিচারটা আপনার দেখবেন স্যাটিসফ্যাকশন হবে। আপনি যখন ওনার কাছে যাবেন তখন আপনার স্যাটিসফ্যাকশন হবে যে হ্যাঁ একজন এখন সঠিক। মানে কি, আগে ও খুব ভালো ছিল, এখন ঘোরা ঘোরা মন হয়ে গেছে, বাইরে ঘুরতে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো ঠিক করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ? এগুলো এটা সব কি ঠিক। ভালো হবে? অবশ্যই ঠিক হবে। হ্যাঁ। এগুলো একটু চারটাকে দেখিয়ে নেবেন, হ্যাঁ, নিলে ভালো হবে। মানে একটু horoscope-টাকে ভালোভাবে বিশ্লেষণ করাটা ভীষণ দেখিয়ে নিলে প্রয়োজন বেটার আর কি। হবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি 9051200976 এই নাম্বারে কিন্তু বুকিং চলছে, আর অ্যাড্রেস গুলোও যাচ্ছে, আমি নিশ্চয়ই বলে দেবো। তার আগে একটুখানি আলোচনায় আমরা যে আসি। আলোচনা হ্যাঁ, ছিলাম যে শনির ব্যাপারটা আপনি শুরু করলেন, শনিদেবকে একদম, নিয়ে। একদম। গ্রহরাজ শনি, এখন এই গ্রহরাজ শনি তো দুঃখ, কষ্ট, দারিদ্রতার কারক গ্রহ, যেমন
হতাশার কারক গ্রহ, প্লাস কিন্তু ভালো যখন হয় প্রচুর ভালো হয়। আজকে গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম একটা দোকানে লেখা আছে এক ছবিতেই বিয়ে। ও এক বেশ- ছবিতেই বিয়ে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভালো লাগলো। এটা ফটোর দোকান কম বেশি। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে সবার কি এক ছবিতেই বিয়ে হয়ে যায়? তাই তো। হয় না তো। বিয়েটা বাধা হয় কখন, যখন অনেক ছবি দিয়েও বিয়ে হচ্ছে না। এক ছবিতেই বিয়ে, এটা হচ্ছে একটা বিজ্ঞাপনের মানে ডেফিনেটলি ক্যাপশনটা ভালো ক্যাপশনটা ভালো লেগেছে। লেগেছে। ব্যাপার হচ্ছে সবার কি হয়, না, অনেকের হয় একেবারেই একটা নয়। ছবিতেই হয়ে গেল, একেবারেই এটা হয়। নয়। কিন্তু এরকমও দেখা যাচ্ছে যাদের শনি চন্দ্র বিবাহ স্থানে বসে রয়েছে, আচ্ছা, আচ্ছা। সেটা তো পুনর্পূজক সৃষ্টি করে রেখে দিয়েছে। সেখানে মাঙ্গলিক দোষ যদি আপনার সন্তানের নাও থাকে, সেক্ষেত্রে বিয়েতে দেরি হবেই। এবং শনি যদি সপ্তমী চন্দ্রযুক্ত হয়ে থাকলো এবং শনি নিজে একা রয়েছে, সেক্ষেত্রেও বিয়েতে অনেকটা দেরি করায়। মানে লাইফ পার্টনার যে আসে সে বয়সে বড় হয়। আবার খনার বচন বলছে থাকে শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোড়া করে। ও আচ্ছা। খোড়া অর্থাৎ কিনা পায়ে লেগে যাওয়া চোটাঘাতের ব্যাপারটাও যেমন থাকে। এবার যে সপ্তম স্থানে যখন গ্রহটা থাকছে শনি গ্রহ, সেই সপ্তম স্থানটাকে ঠিক করে ডেভেলপ হতে দেয় না। সপ্তম স্থান থেকে আমরা কি বিচার করি? বিবাহ বিচার করি। তো বিবাহটা তাড়াতাড়ি হতে দেয় না, ওই আচ্ছা। দেরি খুঁড়িয়ে টাইম নষ্ট করে সেই অর্থে খোঁড়া তখন আর কি। সেই অর্থে খোড়া। এক ছবিতে তখন কিন্তু বিয়ে হতে চাইবে। এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে। একদমই এটা দেখা যাচ্ছে যে প্রচুর সম্বন্ধ আসছে, অথচ বিয়ে হচ্ছে না। এরকম আছে না, অথচ মাঙ্গলিক নেই। অথচ পাত্রপাত্রী কিন্তু সর্বগুণ সম্পন্ন। একদম হ্যাঁ। দেখতে ভালো, পড়াশোনায় ভালো, ভালো চাকরি করছে ইত্যাদি সব দিক থেকে ঠিকঠাক, অথচ বিয়ে কিছুতেই হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আবার মাঙ্গলিকও নেই। অদ্ভুত একটা কম্বিনেশন যে কেউ, এবার যারা আমরা অ্যাস্ট্রোলজিটা একদম অ্যাকুরেট দেখে শুনে করি, এবার অনেক আছে না বাড়ির পুরোহিতদের দেখালো, একদম। দেখিয়ে পুরোহিত মশাই বলে দিল মাঙ্গলিক আছে, কাটার নইলে হবে না, কিংবা আন্দাজে বলে ওই দিল। দুদিনের অ্যাস্ট্রোলজার যারা আর কি, Maybe, আমি কারো সেটা বিষয়ে এগোবো না, মানে যার বই- যার যেটা কাজ। সাধারণ একটু বই পড়ে মানে একটু বিচে হতে পারে, বসেন সে আর কি। কিন্তু বলে না বুঝে না দেখে বলে দিল মাঙ্গলিক আছে, বিয়ে একদম, হবে না। একদম। কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়, মাঙ্গলিক নেই, অথচ বিয়েতে বাধা হচ্ছে, চরম দেরি হচ্ছে, অনেক চেষ্টা করেও দিতে পারছেন না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টা এখানে শনি চন্দ্রটা যখনই খারাপ অবস্থান থাকছে সপ্তমে, বা শনি একা বসে থাকছে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসছে। এবার এটাকে যতক্ষণ না পর্যন্ত ঠিক করা যাবে, আচ্ছা। ততক্ষণ কিন্তু বিয়ের দিকটা ঠিকভাবে হতে চাইবে না, চাইবে কি না। ছেলে কি মেয়ে। মানে আপনি হয়তো ভাবছেন যে আমার মেয়ের তো বা আমার ছেলে তো মাঙ্গলিক দোষ নেই, সব দিকেই ভালো, শনির সাড়ে সাতিও চলছে না, অথচ কি সমস্যা হচ্ছে। একদম তাই। তখন কিন্তু একজন জ্যোতিষ গবেষকই বলে দিতে পারেন চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে যে শনি চন্দ্রের একটা বেশ দোষ বিষ দোষ রয়েছে, রয়েছে। বা শনিতে সপ্তমে বসে আচ্ছা, রয়েছে, আচ্ছা, বাজে আচ্ছা। নক্ষত্র পেয়ে রয়েছে, আচ্ছা। সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে। মানে এখন এগুলো এখানে বিশ্লেষণের মাধ্যমে শাস্ত্রকাররা কি বলে যাচ্ছে, শনি বিরুদ্ধ হলে নাগা সন্ন্যাসীকে ভোজন করান ভালো হবে। কোথায় ও, পাবেন? আচ্ছা, আচ্ছা। কোথায় পাবেন? আজকে ডেটে আচ্ছা। নাগা সন্ন্যাসী খুঁজতে সমস্যা, সবার পক্ষে সম্ভব নয়। শনি বিরুদ্ধ হলে নাগা সন্ন্যাসীকে ভোজন করার বিধি রয়েছে শাস্ত্র মতে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা আপনার- আলোচনায় তো ফিরবো। আবার একজন এবং- বন্ধু রয়েছেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ফোনটা আমরা নিয়ে নিই, ফোনটা নিয়ে তারপরে নিই। আলোচনা হ্যালো? করছে। শনির ব্যাপারটা এত বেশি মানে না, এত আপনি বেশি, হ্যাঁ, যত interesting বলবেন ব্যাপার। না, হ্যাঁ। আপনি মনে হবে যে এখানে আরো কিছু যে মানে শেষ হওয়ার নয়। শেষ শনি হওয়ার নয়, জিনিসটা, এবং বলতে আর আর এই ইচ্ছা গ্রহটা করে। সত্যিকারেরই মানুষকে এতটাই সমস্যা করে না, এটা যতক্ষণ না ঠিক করবেন এ যন্ত্রণা দিয়ে যাবে জীবনে। মানে প্রচুর প্রভাব রয়েছে প্রচুর জীবনে আর কষ্ট কি। দেয়, প্রচুর আচ্ছা, কষ্ট আচ্ছা। দেয়। ঠিক আছে, আমরা একটুখানি ফোনটা নিয়ে বলেন, নিই। কে বলছেন? হ্যাঁ, বলুন বলুন বলুন, আপনি কে বলছেন? হ্যাঁ, বলুন। আমি বাঁকুড়া বিবরণ থেকে বলছি। হ্যাঁ, হ্যাঁ। বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যালো, আপনি কার সম্বন্ধে জানবেন? এই ছেলে সম্বন্ধে আচ্ছা, ছেলের নামটা একটু বলুন। রণবীর সামন। আচ্ছা আচ্ছা, আপনি বলুন, ডেট অফ বার্থ বলুন। এটা আমার 18/8/2000। 18/8/2000। 18 আর জানুয়ারি 1 তারিখে জন্ম। আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমিও বুঝতে পারলাম না, আপনি আবার বলুন। জানুয়ারির 1 তারিখে জন্ম। আবার 18/8 18/8 বললেন যে? 18 সালে 18 তারিখে। হ্যাঁ, হ্যাঁ,
না না, জানুয়ারি 1 তারিখে জন্ম বলছেন, আবার 18 তারিখে, মানে ব্যাপারটা বোঝা। না, জানুয়ারি 18 তারিখে জন্ম, একের মধ্যে। 18 জানুয়ারি 2018। তাই কি? 18 জানুয়ারি 2018 কি? হ্যাঁ 18 জানুয়ারি 2018, পরিষ্কার করে বলতে হবে তো। হ্যাঁ ঠিক সময়টা বলুন, সময়। আচ্ছা আপনি সময়টা বলুন। সময়টা 6টা। কখন? 6টা, সন্ধ্যা 6টা। ছোট তো এখন, 18 সালে জন্ম, সন্ধ্যে হয়তো 6টা না সকাল 6টা? সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা, বাঁকুড়ায় আচ্ছা। জন্ম। না, সন্ধ্যে 6টা। আপনি ফোনে কথা বলুন, টিভিতে কথা বললে সময় নষ্ট হয়ে যাচ্ছে। টিভিতে শুনে কথা বলবেন না, ফোনে কথা বলুন, তাহলে সুবিধা হবে। আপনার ছেলের কি এখন 8 বছর বয়স? হ্যালো, আমার মনে হচ্ছে এই ফোনটা ফোনটা, আপনি হ্যাঁ কেটে দিন, ফোনটা হ্যাঁ, নেওয়া গেল না। সময়টা আপনি, নষ্ট হ্যাঁ হয়ে যাচ্ছে, শুনুন, important আপনি একটা মানে আলোচনাতে আপনাকে আসি। আমরা মানে নিলাম না বলে এটা আপনি ভাববেন না। আপনি মানে সময়টা আসলে আমাদের তো খুব আপনি পরের দিন চেষ্টা করুন, হ্যাঁ, আর নিশ্চয়ই। নইলে চেম্বারে হরোস্কোপটা দেখিয়ে নিন, একেবারে, বা একেবারে। আপনার যাকে যে অ্যাস্ট্রোলজারকে পছন্দ তাকেই দেখিয়ে নিন। তা সেক্ষেত্রে ভালো হবে টিভিতে জানার থেকে। আপনি সঠিক করে বলতে পারছেন বলতে না, বা পারছেন আমরা না, বুঝতেও একেবারেই পারছি তাই, না। হ্যাঁ। হ্যাঁ, সময়টা আর অনেকটা না হলে নষ্ট খুব হচ্ছে। সুন্দর করে আপনি আগে লিখে নিন, একদম। লিখে পরের দিন আপনি ফোনে আসুন। 3:45 শনিবার তো থাকবো, আবার শনিবার। 3:45 থাকবো, আপনি একটু চেষ্টা ফোন করবেন, করবেন। নিশ্চয়ই আবার পেয়ে যাবেন। একদম, যেটা হ্যাঁ, নিয়ে তারপর আমরা বলছিলাম যে শনির নাগা প্রভাব। সন্ন্যাসীকে নাগা ভোজন সন্ন্যাসীকে করানোর ভোজন, বিরুদ্ধে, হ্যাঁ, হ্যাঁ। শনি বিরুদ্ধ হলে এটা আছে। এছাড়া রয়েছে শনি বিরুদ্ধ হলে কালো তিল স্নানের জলে মিশিয়ে স্নান করতে ও হবে। আচ্ছা। এবার ধরুন যার সন্তানটা বাইরে থাকে, সবাই কলকাতায় আছে এমন তো না, নয়, না, একেবারেই বাইরে নয়। তো আছে, হ্যাঁ, বিবাহযোগ্য। প্রচুর। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে কালো তিল কোথা থেকে সংগ্রহ করবে? আচ্ছা। যদি না পাওয়া যায়, বা সেখানে কিন্তু সেটাও স্বাস্থ্যসম্মত ভাবে টোটকাগুলো করতে পারবে না। এক্ষেত্রে কিন্তু মন্ত্রপাঠ ভীষণ কাজে আসে। আচ্ছা। শনি গ্রহের বীজ মন্ত্র, শনি গ্রহের প্রণাম মন্ত্র নিয়মিত পাঠ করতে হয় শনি যখন বিরুদ্ধ হবে। এখানে আচ্ছা। মন্ত্রপাঠের উপযোগিতা, সব সময় পাথর লাগবে, কবচ লাগবে এরকম নয়, পয়সা খরচ লাগবে এরকম নয়। এখানে কিন্তু মন্ত্রপাঠ করতে হবে নিয়মিত। যদি মন্ত্রপাঠ করা যায় সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্যা এটা থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়। আর যারা পারবেন কালো তিল স্নান জলে শনিবারে দিয়ে স্নান করান, ভালো জিনিস। বিবাহ বাধা হচ্ছে, শনির জন্য বিবাহ বাধা হচ্ছে, সেক্ষেত্রে কাটবে। এবং শনি কিন্তু সপ্তমে থাকলে জানবেন যে পার্টনারের বয়স কিন্তু একটু বেশি হয়। আচ্ছা। এবং সেক্ষেত্রে যেমন সপ্তমে কেতু থাকলে ভুল ইনফরমেশনে ভুল জায়গায় বিয়ে হয়। আচ্ছা। বলবে ছেলে এই করে এই করে সেই করে, দেখবেন লাস্টে কিছুই করে না, আচ্ছা, এরকম মানে রং প্রতারণা ইনফরমেশনে প্রায় বিয়ে হয়ে গেল, এটা হতে পারে। এটাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু খুব সতর্কভাবে এগোতে হয়। শনি গ্রহ যেহেতু যদি জন্মছকে সপ্তমে বসে রয়েছে, শনি গ্রহ চন্দ্রযুক্ত হয়ে বসে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু টোটকা নিয়মগুলো পালন করতে পারলে ভালো হবে। এছাড়া শনি গ্রহের যে মন্ত্র, বীজ মন্ত্র এবং প্রণাম মন্ত্র, বিশেষ করে প্রণাম মন্ত্রটা পাঠ করাটাও ভীষণ ভালো। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাওয়া যাবে। এবং শনিবারে অবশ্যই মেনে চলতে হয় কি নিরামিষ খেতে হয়। শনিবারে কোন রকম আমিষ জাতীয় খাদ্য খাওয়াটা ঠিক হয় না। এগুলো মেনে চলে তারপরে সুযোগ করে যদি অবশ্যই তো জটক বিচার করে বিয়ে হলে সেক্ষেত্রে ভালো হয়। যখনই দেখবেন যে শনি জনিত গ্রহের জন্য প্রবলেম হচ্ছে, অনেক কষ্টের পরে সম্বন্ধ কোনো এসেছে, সেটা কিন্তু জটক বিচার না করে দিয়ে দেবেন না। অনেকে দেখছে যে এত বছর চেষ্টা করার পরে একটা সম্বন্ধ পেলাম, আবার বিচার করতে যাব, কি বলবে না বলবে, এরকম আমি ফেস করেছি। সত্যি তাই। অনেকে এসে বলেন যে আপনি আগে আসেননি কেন, যখনই বলি যে আগে বিয়ের আগে আপনি এসে বিচার করাতেন না, এত বছর পরে একটা ভালো সম্বন্ধ পেয়েছি, আবার যদি বলেন এই দোষ ওই দোষ আছে, ছেড়ে গেলে বিয়ে দিতে পারবো না, এবার বিয়েটা দিয়ে দিল, তখন সমস্যা হয়েছে, তখন আসছে। এটা বুঝতে হবে যে মানে না, যতই যাই হোক না কেন জটক বিচারটা মাস্ট। জটক বিচার করিয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিকভাবে বিয়েটাও দিতে পারবেন, তাড়াতাড়িও বিয়েটা হবে। এবং আর শনি কিন্তু হতাশাজনক গ্রহ, দেরি করায়, কিন্তু যাদের আবার ভালো হয় না, শনির জন্য ভীষণ ভালো হতে পারে। বা যারা মানে, যারা শনি গ্রহের মন্ত্র পাঠ বলুন,
শনি গ্রহের উপাচার পালন করা বলুন, এগুলো যারা করেন তাদের ক্ষেত্রেও শনি যখন প্রসন্ন হবে না, ভীষণ ভালো উপকার দিতে পারে। কেউ বোধহয় ফোনে আছে, হ্যাঁ, একজন ফোনটা বন্ধু একটু ফোনে দেখে রয়েছেন, তবে একটা কথাই আমি দর্শক বন্ধুদের বলবো, আপনি রয়েছেন তো সাথে? হ্যালো, হ্যাঁ আপনি সঙ্গে থাকুন, হ্যাঁ আপনি এক মিনিট আপনি একটু সঙ্গে থাকুন। একটা কথাই বলা, যে জন্ম ছকে শনির পজিশনটার উপর কিন্তু আপনার জীবনের অনেক কিছু ডিপেন্ড করছে। তাই বিশেষ করে আজকে আমরা মানে এই বিয়ের ব্যাপারটাকে যেহেতু তুলে ধরেছি, শুধু বিয়ে তো নয়, অনেক কিছু কিন্তু অনেক কিছুর মধ্যে কিন্তু প্রভাবটা হতে পারে। একদম, কিন্তু- এটা কর্ম হতে হ্যাঁ, পারে, সেটাই আপনার বলছি। শিক্ষা, স্বাস্থ্য, সবকিছুতেই সবকিছুর শনি উপর- বিড়ম্বনা দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনটায় শনি এমন কোথায় আছে যে কোনো জিনিস নেই যেটাতে শনি বাধা দেয় না বা কষ্ট দেয় না। শনি সুতরাং বিরুদ্ধ হলে জন্মছকটাকে ভীষণ কষ্টকর। মানে ভালো করে দেখে নিতে হবে শনির পজিশনটা। ঠিক আছে, আমরা ফিরে আসছি। কে রয়েছেন এবার বলুন, আপনি কে রয়েছেন? হ্যাঁ, আমি কল্যাণী থেকে বলছি। হ্যাঁ। আমি বড় মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ নাম হ্যাঁ নিশ্চয়ই, বলুন, আপনার নাম। বড় মেয়ের নাম বলুন। বনি সাহা। হ্যাঁ বনি, হ্যাঁ, BONI, বনি সাহা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক date of আছে, আপনি birth। বলুন, ডেট অফ বার্থ বলুন। 6 মার্চ হুম 1996, আচ্ছা আচ্ছা, সময়টা 96 বলুন। সময় 3:27 AM। 3:27 সকালবেলা। AM। আচ্ছা আচ্ছা 3:27 ঠিক আছে। জন্মস্থান কোথায়? কল্যাণীতে, কল্যাণী। কল্যাণী আচ্ছা, মানে আচ্ছা। নদিয়া, দাদা তাই তো? কতদিন নদিয়া ধরে district। প্রোগ্রাম দেখছেন? হ্যাঁ নদিয়া। অনেকদিন ধরে দেখছি, আচ্ছা, আচ্ছা। শনিবার। কেমন লাগে অনুষ্ঠানটা? অনেক ভালো, উনি যা বলেন দাদা খুব ভালো বলেন। হ্যাঁ এই অনুষ্ঠানটি খুব সিরিয়াস ভাইটাল অনুষ্ঠান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বুধবার ছিল জন্মবার, তাই তো? বলছি, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলছি বলুন। আমার মেয়ে হ্যাঁ টিচার, ইতিহাসের পড়ায় হ্যাঁ স্কুলে। হ্যাঁ আর বিয়ে পড়ছে, হ্যাঁ। বলছে ওর কি সরকারি চাকরি আছে? হ্যাঁ, ও সিংহ রাশি তো, রাশিতে শনির ঢাইয়া চলছে, ঢাইয়া কেটে গেলেই চাকরি পাবে, ভালো চাকরি পাবে, স্থায়ী চাকরি পাবে। আচ্ছা মানে চার হ্যাঁ, নরগণ, ক্ষত্রিয় বর্ণ, মকর লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্রে ওর জন্ম, এগুলো জানতেন তো? সিংহ রাশি জানি। হ্যাঁ, ওই সিংহ রাশি জানেন তো? সিংহ রাশিতেই শনির ঢাইয়াটা চলছে। ঢাইয়া ছেড়ে যাক, গেলে চাকরি পাবে। ওকে পরীক্ষাগুলো দিতে বলুন, প্র্যাকটিস করুক, যেমন পড়াশোনা করছে যেরকম পড়ুক, ঠিক আছে? আর শনি কেতুর একটা সাধু সর্প দোষ আছে, মাঝে মাঝে ও হোপলেস হয়ে যায়, অনেক সময় ভাবে যে পারবো না, বোধহয় আমার দ্বারা হবে না, এই জাতীয় ওর মনের মধ্যে একটু আসে। এই শনি নিয়ে আলোচনা করছিলাম, শনি চন্দ্র নিয়ে বলছিলাম, এই শনি কেতু যুক্ত হয়ে এটাও কিন্তু খারাপ, 3 নম্বর ঘরে আছে। এটা আগ্রহকে মাঝে মধ্যে মানে কি বলবো, ডিমোটিভেট করে দেয়, যে আচ্ছা, পারবো না আচ্ছা, হয়তো। আচ্ছা, এই বলছি ওর চাকরিটাও কোন বাড়িতে হবে স্যার? আমি কি বললাম, আমি আপনাকে বলেছি ওর ঢাইয়াটা কেটে যাক, শনির ঢাইয়া আগামী বছরে কেটে যাবে, আগামী বছর 27 সালে কেটে যাবে, ঠিক আছে? এখন থেকে পড়াশোনা করুক, যা চাকরির বিজ্ঞাপন বেরোবে পরীক্ষাগুলো দিক, ঠিক আছে? এখন ওর মধ্যে কি বিয়ে আছে স্যার? কি আছে? বিয়ে। বিয়ে, হুম হ্যাঁ ওর মাঙ্গলিক দোষ নেই, বিয়ে আছে, বিয়েতে হ্যাঁ বাধা বলে নেই। দিচ্ছেন হ্যাঁ, উনি। বিয়েতে বাধা নেই, মাঙ্গলিক দোষ নেই, ঠিক আছে? তবে বিয়েতে বাধা নেই আপনার জটক মেয়ের। মিলিয়ে বিয়ে দেবেন। ও। শনি কেতু সাধু সর্প দোষ আছে, এই জায়গাটা ঠিক করিয়ে তারপরে বিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি কোন জায়গা বলুন, কোনটা আমি আপনার কোন পক্ষে জায়গায় বসে ব্যারাকপুরটা আপনি- সুবিধা হ্যাঁ, হবে, হ্যাঁ। আপনার পক্ষে না ব্যারাকপুরটাই সুবিধা হবে। আপনি তো কল্যাণীতে থাকেন, সেক্ষেত্রে ব্যারাকপুরটাই সুবিধা হবে। আচ্ছা আচ্ছা। তো উনি কোন দিন বছর ওখানে? উনি শনিবার বলে করে দেবে থাকেন। আপনাকে 9051200976, এটা আমাদের আপনি দেখুন, 9051 আচ্ছা। 200, দেখুন টিভিতে যোগাযোগ বলে একটা নাম্বার ডিসপ্লেতে দেখা যাচ্ছে এই না, নাম্বারটা, হ্যাঁ। ওই নাম্বারটাতে আপনি ফোন করলে বলে দেবে কোথায় বসছি, হ্যাঁ কি কবে সমস্তটা পাবেন আপনি সবটা কবে বলে দেবে। হ্যাঁ, সবটাই হ্যাঁ। আপনি মানে জানতে পারবেন, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আমি প্রত্যেককেই বলবো যে যোগাযোগ নাম্বারটি সকলে কিন্তু নোট ডাউন করে নিন, 9051200976, এই নাম্বারে যোগাযোগ চলছে, অর্থাৎ বুকিং এর জন্য অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে ওনার চেম্বারে আসার চেষ্টা করুন। কারণ এই যে বারবার বললাম যে চুলচেরা বিশ্লেষণ কিন্তু ভীষণভাবে প্রয়োজন, সেটা যে কোনো ক্ষেত্রে। অবশ্যই জ্যোতিষ এমন একটা শাস্ত্র যে আপনাকে কিন্তু ভালো রাখবেই, কিন্তু তার আগে চুলচেরা বিশ্লেষণ প্রত্যেক
প্রত্যেকের জন্মছকে ভীষণভাবে প্রয়োজন। কোথায় পাচ্ছেন আমি চট করে একটুখানি বলে দিই, কিন্তু আপনারা 9051200976 এই নাম্বারটি অবশ্যই নোট করে নিন। এই নাম্বারে আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বুঝে নেবেন। রাজপুর চৌহাটির মোড়, এখানে পাচ্ছেন বুধবার, রবিবার এবং শুক্রবার। সুভাষগ্রামে পাচ্ছেন বৃহস্পতিবার, রবিবার, বুধবার। জয়নগর স্টেশনের কাছে চেম্বারে প্রতি মঙ্গলবার দিনকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। দমদম শীতির মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা শনিবার করে পাচ্ছেন। তবে কোন শনিবার কোথায় পাচ্ছেন সেটা কিন্তু ফোন করে আপনাদের জেনে নিতেই হবে। এছাড়াও চুচুড়াতে পাচ্ছেন হুগলির বন্ধুরা, এছাড়াও বহরমপুর, দুর্গাপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, কিন্তু সবটাই ফোন করে আপনাদের একটু জেনে নিতে হবে, কারণ সময়টা একদমই শেষ হয়ে গেল। আমরা আবার ফিরে আসছি আগামী শনিবার 3:45 একেবারে লাইভ অনুষ্ঠান নিয়ে। সুতরাং আজকে আমাদের থামতেই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ ভালো থাকবার জন্য। আপনারা কিন্তু অবশ্যই জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের সঙ্গে যোগাযোগ করুন, চুলচেরা বিশ্লেষণ করার নিজের জন্মছকের বা প্রিয়জনের জন্মছকের। আর সকলে ভালো থাকুন। আপনাকে আবারও ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকুন। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার বাংলা।